প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমরা এখন দেখব জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউটের গবেষণা কর্মকর্তা নবম গ্রেড এর লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্ন নম্বর শুরু ১ নম্বর অঙ্ক দিয়ে। আমাদের ১ নম্বর অঙ্কে বলা আছে, একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার, এর দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত? তো আমরা ধীরে ধীরে শুরু করি। আমরা ধরি আয়তাকার কক্ষের দৈর্ঘ্য x মিটার, এটা আমরা ধরে নিলাম। আয়তাকার কক্ষের প্রস্থ y মিটার, সুতরাং ক্ষেত্রফল কত হবে? আয়তাকার কক্ষের ক্ষেত্রফল xy বর্গ মিটার। এখন আমাদের প্রথম শর্তে বলা আছে দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪ মিটার বাড়ালে এর ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হবে না। এর ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হবে না। তো আমরা লিখি শর্ত মতে, এর হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য কি বলছে? ৪ মিটার কমালে, তো x মাইনাস ৪। অঙ্কগুলো বাংলায় দেওয়া, আমি বাংলায় লিখতেছি। আর হচ্ছে আমাদের প্রস্থ হচ্ছে ৪ মিটার, যদি আমরা বাড়াই তাহলে আমাদের ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হবে না। তো এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? xy প্লাস হচ্ছে 4x মাইনাস 4x মাইনাস হচ্ছে 4 আর 4 16, এখানে হচ্ছে xy। তো এই xy আমাদের বাদ যায়, এখানে আমাদের থাকে কত? 4 যদি আমরা কমন নেই, সরি এখানে হচ্ছে y, x মাইনাস y সমান হচ্ছে এই পাশে 16। এই প্লাস 16 ওই পাশে গেলে আমাদের মাইনাস 16 হয়ে যাবে। সুতরাং আমাদের x মাইনাস y সমান হচ্ছে 16/4 সমান হচ্ছে 4। এটা একটা ব্যাপার আমরা পেয়ে গেলাম। এখন আমরা যেহেতু x মাইনাস y এর একটা মান পেলাম, আমরা এখন x প্লাস y এর একটা মান বের করার চেষ্টা করব। সুতরাং এখানে আমরা লিখি x প্লাস y তার হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি x মাইনাস y তার হোল স্কয়ার প্লাস 4xy, 4xy। সুতরাং এখানে আমাদের প্লাস এর মানটা বের হবে। তো এখানে হচ্ছে আমাদের 4 এর উপর a স্কয়ার প্লাস হচ্ছে 4 গুণন xy এর মান কত? 192। এই যে আমাদের বলা ছিল যে আমাদের ক্ষেত্রফল হচ্ছে 192 বর্গমিটার। ক্ষেত্রফল হচ্ছে কত? 192 আমাদের প্রশ্নে বলা আছে। আমরা কিন্তু এখানে 192 ও লিখতে পারতাম। এখানে আমরা 192 লিখতে পারতাম, এখানে আমরা 192 লিখতে পারতাম। কোনো সমস্যা নেই কিন্তু। আপনারা যদি চান যে না আমি এখানে xy লিখবো না, আমি এখানে 192 লিখবো, হ্যাঁ লিখেন। আমরা এখানে লিখতে পারি তাহলে বা 192 বর্গ মিটার xy, বা ক্ষেত্রফল হচ্ছে 192 বর্গ মিটার। তাহলে আমাদের x এখানে হচ্ছে 4 এ 4 এ 16 প্লাস 4 দুগুণে 8, 4 নং 36 এর 6 হচ্ছে 3, 4 কে 4 আর 3 7, 768। তাহলে এখানে হচ্ছে আমাদের 784। তাহলে x প্লাস y সমান, এখানে যদি আমরা রুট ওভার দেই x প্লাস y, সুতরাং x প্লাস y সমান আমাদের কত হবে? 28। এটা আমরা সমীকরণ 2 দেই। আর এখানে x মাইনাস y সমান, এটা হচ্ছে আমরা সমীকরণ 1 দেই। এখন হচ্ছে কি আমরা 1 এবং 2 যোগ করব। 1 ও 2 নং সমীকরণ যোগ করি। তাহলে এখানে হচ্ছে আমাদের x মাইনাস y সমান হচ্ছে 4 আর x প্লাস y সমান হচ্ছে আমাদের 28। তো এটা আমরা যোগ করি। যোগ করলে আমাদের কত হবে? টুয়াইস x সমান হচ্ছে 8 আছে 12, 2 হাতে হচ্ছে 1, 2 এর একে 3। সুতরাং আমাদের এখানে x সমান কত হবে? x সমান হচ্ছে আমাদের 16। আমাদের x সমান কত পাইলাম? x সমান পাইলাম হচ্ছে 16 বা 16। এখন আমরা 1 নং সমীকরণে x এর মানটা বসাবো। 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই আমাদের 1 নং সমীকরণ কোনটা? এই যে x মাইনাস y সমান হচ্ছে 4। তাহলে x এর মান হচ্ছে কত? 16। 16 মাইনাস y সমান হচ্ছে 4। 16 মাইনাস y সমান হচ্ছে আমাদের কত পাই? 4।
এখন আমাদের y সমান কত থাকবে? মাইনাস y সমান হচ্ছে 4 মাইনাস হচ্ছে 16, সুতরাং y সমান হচ্ছে 12। তো আমরা x এর মান পাইলাম কত? 16 এবং y এর মান পাইলাম কত? 12। এখন আমাদের এই যে আয়তাকার একটা ক্ষেত্র, এটা পরিসীমা কত হবে? আয়তাকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 16 যোগ 12, 16 আর 12 যোগ করলে কত হয়? আমরা 2 ইনটু 6 আর 2 8, 11 কে 2 28, 8 দুগুণে 16, 6 হাতে আছে 1, 4 দুগুণে 18 কে 9, কি হইল? 2 দুগুণে 4 একে 5, 56 মিটার। তো আমাদের প্রশ্নে বলা আছে যে এই আয়তক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো এই আয়তক্ষেত্রের পরিসীমাও যা, বর্গক্ষেত্রের পরিসীমাও তাই। বর্গক্ষেত্রের পরিসীমা, পরিসীমাও 56, সুতরাং বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত হবে? এই 56কে আমাদের ভাগ করতে হবে 4 দ্বারা। এই 4 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের হচ্ছে 4 14 56। তাহলে আমাদের বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত হলো? বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হলো হচ্ছে আমাদের 14, সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই 14 গুণন হচ্ছে 14, 14 গুণ করলে হচ্ছে 196 বর্গমিটার। এই 196 বর্গমিটার, এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। যদিও প্রশ্নের উত্তরটি একটু বড়। আমাদের 2 নম্বর প্রশ্ন, আমাদের 2 নম্বর প্রশ্নে বলা আছে, 2 নম্বর প্রশ্নে বলা আছে ক, খ এবং গ এর মধ্যে 260 টাকা এরূপে ভাগ করে দিন যেন ক এর অংশের 2 গুণ, খ এর অংশের 3 গুণ এবং গ এর অংশের 4 গুণ পরস্পর সমান হয়। প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করুন। তো আমরা একটু লিখি। ধরি ক এর অংশের দ্বিগুণ, তাহলে আমরা লিখবো হচ্ছে 2ক সমান খ এর অংশের 3 গুণ, তাহলে 3খ, আর গ এর অংশের 4 গুণ, 4গ। এরা হচ্ছে পরস্পর সমান হবে। এরা হচ্ছে কি হবে? পরস্পর সমান হবে। তো এরা যদি পরস্পর সমান হয়, সুতরাং আমরা এভাবে লিখতে পারি 2ক সমান হচ্ছে 3খ, আবার 3খ সমান আমরা লিখতে পারি 4গ। তাহলে এভাবে কি লিখতে পারি? এখানে আমরা ক লিখতে পারি, ক ডিভাইডেড বাই হচ্ছে খ, তাহলে ক এখানে 3, এখানে 2, সুতরাং ক ইস টু খ সমান আমরা লিখতে পারি হচ্ছে 3:2। আবার এখানে খ, নিচে হচ্ছে গ, খ এর মান কত? 3, গ এর মান হচ্ছে 4, সুতরাং আমরা এখানে লিখতে পারি খ ইস টু গ সমান হচ্ছে 4:3। ব্যাস, আমরা এভাবে লিখলাম। এখন আমাদের ক, খ, গ এর মানটা সমান বানাইতে হবে, সুতরাং ক ইস টু খ ইস টু গ সমান কত লিখতে পারি? এই যে খ এর মান হচ্ছে এখানে 2, আর এখানে হচ্ছে খ এর মান 4, তো এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 6:4, আর এখানে খ এর মান আছে কত? 4, আর এখানে আছে 3। এই হয়ে গেল আমাদের ক ইস টু খ ইস টু গ। এখন আমরা এই তিনটে অনুপাতকে যোগ করব। অনুপাতের যোগফল সমান 6, 4, 3 সমান হচ্ছে 13। এখন ক পাবে কত? ক পাবে টোটাল 13 অংশের 6 অংশ। এখন কত টাকার মধ্যে? 260 টাকার মধ্যে। তাহলে এখানে কাটাকাটি করলে হয় 20, 13 দুগুণে 26, তা 6 দুগুণে 12, 120 টাকা। খ পাবে কত? টোটাল 13, 13 মধ্যে খ পাবে হচ্ছে 4। এখন টোটাল টাকা হচ্ছে 260, কাটাকাটি করলে হয় 20, তা 4 দুগুণে 80 টাকা। গ পাবে কত? গ পাবে টোটাল 13 অংশ, 13 অংশের মধ্যে 3 অংশ পাবে গ। 13 অংশের মধ্যে 3 অংশ পাবে গ, এখানে হচ্ছে 260 টাকা। আমরা যদি কাটাকাটি করি হবে 20, তাহলে 3 করি 60 টাকা। এই তিনজনকে যদি আমরা ভাগ করে দিই তাহলে ক পাবে 120 টাকা, খ পাবে 80 টাকা এবং গ পাবে হচ্ছে 60 টাকা। বন্ধুরা, আমাদের পরবর্তী এবং শেষ প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে একটা মান নির্ণয় করতে বলা আছে। তো মান নির্ণয়টা এরকম।
যে যদি টোয়াইস এক্স প্লাস 2/x সমান হচ্ছে 3 হয়, তবে x⁴ প্লাস 1/x⁴ সমান কত? এটার মান নির্ণয় করতে আমাদের বলা আছে। এখন আমরা একটু শুরু করি। দেওয়া আছে টোয়াইস এক্স প্লাস হচ্ছে 2/x সমান হচ্ছে 3। এখান থেকে যদি আমরা 2 কমন নেই, x প্লাস 1/x সমান হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের থাকে। সুতরাং আমরা লিখতে পারি x প্লাস 1/x সমান হচ্ছে 3/2। এখন আমাদের যেটা মান সেটা বের করতে হবে। আমাদের কি বের করতে হবে? x প্লাস x⁴ প্লাস 1/x⁴ সমান আমরা কি লিখতে পারি? x স্কয়ার তার হোল স্কয়ার প্লাস হচ্ছে 1/x তার হোল স্কয়ার। সুতরাং x স্কয়ার প্লাস 1/x স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 2x স্কয়ার ইন্টু 1/x স্কয়ার। জাস্ট সূত্র এগুলা, আর কিছু না। তাহলে এটাকে আবার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সূত্র কি লিখতে পারি? হোল স্কয়ার মাইনাস 2x 1/x, এখানে হচ্ছে একটা হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2, মাইনাস হচ্ছে 2। এখন x প্লাস 1/x এর মান কত হচ্ছে আমাদের? 3/2, তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস 2, এখানে হচ্ছে একটা হোল স্কয়ার হবে মাইনাস 2। তাহলে এখানে আমাদের কত হয়? 3 3 9/4 মাইনাস হচ্ছে 2, তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস 2। এখন আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি এটা লসাগু। লসাগু হচ্ছে 9 আর 4 দুগুণে 8, তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2। উপর থেকে 1 1/4 হোল স্কয়ার মাইনাস 2, আর নিচে হচ্ছে 16 1 মাইনাস হচ্ছে 2। 16 1 মাইনাস হচ্ছে 2। এখন যদি আমরা এখানে লসাগু করি, লসাগু করলে আমাদের লসাগু হবে 16। তাহলে 1 মাইনাস হচ্ছে 16 দুগুণে 32। তাহলে আমাদের থাকলো হচ্ছে মাইনাস 31 ডিভাইড বাই 16। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ বন্ধুরা। আমাদের ম্যাথের সলিউশনগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করি যেকোনো চাকরি পরীক্ষার পরে ম্যাথের সলিউশনগুলি ভিডিও আকারে আপলোড করার জন্য। ধন্যবাদ।